তো ফরজ গোসল কিভাবে আমি করব। অনেকে ফরজ গোসল করাই আমরা জানি না, শুধু এমনিতেই ডুব দিয়ে উঠলেই গোসল আদায় হবে না। গোসল যদি না হয় তাহলে আমার মধ্যে পবিত্রতা আসলো না। তো গোসল না করে যদি আমি অজু 10-12 করি তাহলে আমার মধ্যে পবিত্রতা আসবে না। যে অপবিত্রতার কারণে, যে কারণে আমার উপরে গোসল ফরজ হলো, সেই কারণে যদি আমি গোসল মানে পরিপূর্ণভাবে গোসল না করে, গোসলের মাধ্যমে পবিত্রতা হাসিল না করে যদি আমি অজু বারবার করি তাহলে অজুতে গোসলের কাজ হবে না। গোসল ফরজ যখন হয়ে যাবে তখন আমি গোসল করব। ফরজ গোসল করতে হলে ফরজ গোসলের ফরজ হলো 3টা। ফরজ গোসলের ফরজ হলো 3টাই। 3টি ফরজ আদায় না করলে আমার গোসল হবে না। গোসলের ফরজ 3টি কি কি? প্রথমে হলো গড়গড়ার সাথে কুলি করা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে ফিল মাদমাদাতি ওয়াল ইস্তিনশাকি আন্নাহুমা ফারদান ফিল জানাবাতি ওয়া সুন্নাতান ফিল ওযু। গড়গড়ার সাথে কুলি করা, 3 বার কুলি করা হচ্ছে ফরজ। গোসলের ফরজ 3টি। এই 3টি ফরজের মধ্যে প্রথম হচ্ছে গড়গড়ার সাথে কুলি করা। 2 নম্বর হলো নাকে নরম জায়গা পর্যন্ত 3 বার পানি পৌঁছানো, এটা হচ্ছে ফরজ। তৃতীয় ফরজ হলো সমস্ত শরীর 3 বার ধৌত করা, অর্থাৎ সমস্ত শরীরের মধ্যে একটা লুমও যেন শুকনা না থাকে। যদি একটা লুম শুকনা থাকে, পানিতে যদি না ভিজে, তাহলে ওনার গোসল হবে না। এজন্যে পানি প্রথমবার শরীরে দেওয়ার পরে এখন বাথরুমে গোসল করি অথবা ফুরকিতে গোসল করলে সবচেয়ে ভালো। একেবারে নিঃসন্দেহে সমস্ত শরীরে পানি পৌঁছে সহজে। আর বাথরুমে গোসল করলে সেখানে সন্দেহ, প্রথমে পানি ডালার পরে সমস্ত শরীর হাত দ্বারা মুছতে হবে। হাত দ্বারা যদি একবার সমস্ত শরীরে আমরা হাতটা বুলাই, তাহলে এই সন্দেহটা দূর হয়ে যায় যে আমার শরীরের সমস্ত লোমগুলো ভিজলো কিনা। এজন্যে গোসলের ফরজ এই 3টি আদায় করতে হবে। এটা হচ্ছে গোসলের 3টা ফরজ। একটা হলো গড়গড়ার সাথে কুলি করা, 2 হলো নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো, 3 হলো সমস্ত শরীর ধৌত করা। 3 বার করে করাটা হচ্ছে সুন্নত। যে গড়গড়ার সাথে 3 বার গোসল কুলি করা, নাকের নরম জায়গা পর্যন্ত 3 বার পানি দেওয়া, 3 বার শরীরের মধ্যে পানি ডালাটা হচ্ছে সুন্নত। একবারে যদি আপনার সমস্ত শরীর ভিজানো যায় তাহলে ফরজিয়ত আদায় হয়ে যাবে। অন্যথায় সতর্কতার স্বরূপ এবং পুরোপুরি দিলের মধ্যে ইতমিনানের জন্যে 3 বারই পানিটা শরীরের মধ্যে ঢেলে শরীরটা পরিষ্কার করা উচিত। এটা হলো গোসলের ফরজিয়ত আদায় হবে। গোসলের সুন্নত কাজ হলো যে প্রথমে আমি যখন ফরজ গোসল করতে যাব তখনই 2টা হাত কবজি পর্যন্ত ধুইব। প্রথমে 2টা হাত কবজি পর্যন্ত ধুইব গোসলে। এখন আমি বাথরুমে গোসল করি অথবা ফুরকিতে গোসল করি, প্রথমে 2টা হাত কবজি পর্যন্ত ধুইব। তারপরে আমি আমার যে জায়গার মধ্যে, শরীরের যে জায়গার মধ্যে নাজাসত লেগেছে, নাজাসত মানে হলো অপবিত্র জিনিস যেখানে লেগেছে, সেই নাজাসতটা আমি পানি দ্বারা পরিষ্কার করব। পরিষ্কার করার পরে আমি নামাজের যেভাবে অজু করা হয় ঠিক নামাজের অজুর মতো অজু করব। নামাজের অজুর মতো অজু করব। আমি যেভাবে নামাজের অজু করা হয় শুরু থেকে এইভাবে করব। শুধুমাত্র নামাজের অজুর সময় যে ফা ধৌত করা হয়, ফাটা ধুইব না। কেন ফা ধৌত করব না? কারণ বাথরুমে যদি গোসল করি তাহলে আমার শরীরের মধ্যে আমি যে পানি ডাললাম এই পানিটা আবার আমার পায়ের মধ্যে যাবে, যেখানে পড়বে সেখানে ব্যবহৃত পানি পায়ের মধ্যে লাগবে, ফাটি তো আবার ধুইতে হবে। সেজন্যে কেউ যদি প্রথমে ধুয়ে নেয় তাতে অসুবিধা নাই, কিন্তু পরবর্তীতে গোসল শেষে আবার পা ধুইতে হবে। এজন্যে যে তোমার সমস্ত শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বেয়ে যে পানিটা পড়েছে এই পানিটা তোমার পায়ের মধ্যে গিয়ে লেগেছে, ব্যবহৃত পানিটা। সেজন্য পাটা অবশ্যই তুমি আবার শেষ পর্যায়ে ধুইতে হবে। গোসলের সুন্নত। তারপরে গোসলের মুস্তাহাব হলো গোসলের কার্যাদি যখন সম্পন্ন করব, গোসলের কার্যাদি সম্পন্ন করার পরে একখানা রুমাল দিয়ে অথবা গামছা হোক, টাওয়াল হোক, শরীরটা মোছাটা হচ্ছে মুস্তাহাব। শরীরটা মোছা না মুছলেও অসুবিধা নাই, কিন্তু শরীর মোছাটা হচ্ছে মুস্তাহাব, যেন নামাজের কাপড়টা ভিজে না যায়, নষ্ট না হয়। সেজন্য শরীরটা মুছে নেওয়াটা উচিত। এই হলো আমাদের। এখন বিশেষ করে কোনো জায়গায়, এটা আগেকার সময়ের মাসালা হলো,
যে আগেকার সময়ে বিশেষ করে এখনও মরুভূমি এরিয়াতে সৌদি আরবেতে পানির খুব মূল্য, পানি খুব সংক্ষেপ। আল্লাহ রসুল অজু করতেন মাত্র 1 লিটার পানি দ্বারা আল্লাহ রসুল অজু করতেন। সুবহান আল্লাহ। আমাদের 1 লিটার পানি অজু করতে সময় কত লিটার যে যায় হিসাব নেই। এজন্য এক সাহাবী দেখলেন আল্লাহ রসুলে অজু করতেছেন, অনেক পানি খরচ করে। আল্লাহ রসুল বললেন, পানির অপচয় করা থেকে বেঁচে থাকো, পানির অপচয় থেকে বেঁচে থাকো, কারণ পানি এত বেশি অপচয় করো না। আল্লাহ রসুল মাত্র 1 লিটার পানি দ্বারা অজু করতেন এবং এক রেওয়ায়াত মোতাবেক 4 লিটার, আর এক রেওয়ায়াত মোতাবেক 6 লিটার পানির দ্বারা আল্লাহ রসুল গোসলের কাজ সম্পন্ন করতেন, মাত্র 6 লিটার পানি দ্বারা। অর্থাৎ পানির সেই সময়কার এত মূল্য ছিল। এখন ফরজ গোসল যখন আমি করব, আমার শরীরের সমস্ত চুলগুলো যাতে ভিজতে হবে, একটা চুলও যেন শুকনা না থাকে। হ্যাঁ, যদি দেখা যায় যে মহিলাদের অনেক লম্বা লম্বা চুল আছে, বিরাট বড় চুল, এই চুল যদি ভিজাইতে চায় পানি 1 বালতির প্রয়োজন। এখন হাদিস শরীফের মধ্যে আছে যে হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল ইরশাদ ফরমান যে ইয়াকফিকে ইজা বালাগাল মাউ উসুল শাহরিকে, যে হে উম্মে সালমা, তোমার চুলের গোড়ায় পানি পৌঁছানোটাই যথেষ্ট। তোমার চুলের গোড়ায় যদি পানি পৌঁছে যায় তাতে ফরজিয়তটা আদায় হয়ে যাবে। অর্থাৎ শর্ত হলো চুলের আগা ভিজানো শর্ত নয়, শর্ত হলো কি চুলের গোড়া ভিজানো। প্রত্যেকটা চামড়ার সাথে যত কিছু আপনার সংশ্লিষ্ট আছে এগুলো ভিজানোটা হলো ফরজ। তাহলে হাজিরিনে কেরাম, আর অন্যান্য এই গোসলগুলো আমরা সবসময় এইভাবেই করব। ফরজ গোসল এইভাবে, ফরজ গোসল ছাড়াও এমনি যে আমরা গোসলগুলো করবো, এই গোসলগুলো কিন্তু আমরা এই সিস্টেমে করব। যদি আমাদের এটা অভ্যস্ত হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ আমাদের এটা আর কোনো অসুবিধা হবে না যে গোসলের কারণে অপবিত্র রয়েছি, এটা মানে সন্দেহ থাকবে না। আল্লাহ যেন আমাদেরকে শরিয়া মোতাবিক পবিত্রতা গোসলের মাধ্যমে পবিত্রতা হাসিল করার তৌফিক দান করেন, আমিন।